কোরআনের হাফেজা যখন হয়ে যাবে, এই সন্তান যখন নিজে জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো এবং চলো, তোমার মঞ্জিল হলো সর্বশেষ আয়াত পর্যন্ত। অর্থাৎ এখানে দেখা যায় ৬৬৬৬ আয়াত আমরা বলে থাকি, ৬৬৩২ ৩৬ এরকমই আয়াত আছে। তো এতগুলো তালা বা স্তরের মালিক সে হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে আসছে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের হালালটাকে হালাল জানলো, হারামটাকে হারাম জানলো, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ব্যক্তিকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। শুধু জান্নাত দান করবেন তাই নয়, তার পরিবারের ভিতর থেকে এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তো এরকম 10 জনকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। আমাদের সন্তানকে যেহেতু আমরা দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য এখানে একত্রিত করেছি, এরা যখন কোরআনের জ্ঞানী হয়ে যাবে, এরা যখন কোরআনের হাফেজ হয়ে যাবে, একটু আগে আমরা নসিহত শুনতেছিলাম, যার ভিতরে কোরআন আছে সে কখনো অন্যায় কাজে সাপোর্ট করতে পারে না, অন্যায়ের সাথে লিপ্ত হতে পারে না। তো আমাদের সন্তান যখন কোরআনের জ্ঞানী হয়ে যাবে, ইনশাআল্লাহ এদের দ্বারা আল্লাহর নাফরমানি কখনো হবে না ইনশাআল্লাহ। এবং যেই পরিবারে তারা থাকবে, ইনশাআল্লাহ ওই পরিবারটা সোনার পরিবার হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের সন্তানদেরকে আমরা যারা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা এখনো দিতে পারে নাই তাদেরকে যদি আমরা একটু সহযোগিতা করে তাদেরকে এই দিকে উদ্বুদ্ধ করতে পারি, ইনশাআল্লাহ তারা যত নেকি উপার্জন করবে তার একটা নেকির অংশ আমার নামে পৌঁছায় যাবে ইনশাআল্লাহ, সাদকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে। এজন্য আমি আমার সন্তানকে দিয়েছি, আমার প্রতিবেশী সে দিই নাই, তাকে বোঝানোর দায়িত্ব আমার। দিন হয়তো আমি বুঝতেছি না, কিন্তু আপনি যদি আমাকে একটু ধরায় দেন তাহলে আমি বুঝে যেতে পারি। এজন্য তাদেরকে যদি আমি বলে এরকম দিনই কোনো প্রতিষ্ঠানের ভিতরে একত্রিত করে দিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের খায়রিয়াত দান করবেন। এইজন্য বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কখনো এক বরাবর হতে পারে না। তা আমি জানি বিষয়টা যে কোরআন আমার সিনার ভিতরে থাকলে, আমার সন্তানের সিনার ভিতরে থাকলে এই সন্তান বিপদগামী হবে না, এই সন্তান বিপদগামী হবে না। এটা আমি যখন জানছি, তো এটা যদি আরেক ভাইকে আমি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি জানছি আরেকজনকে যদি জানায় দেয়, এই তাবলীগটা যদি আমি করি, ইনশাআল্লাহ তাদের সন্তানরা যখন এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে পড়বে, দ্বীন শিখবে, তো আল্লাহ চাহে তো তার একটা নেকির আমল নামা নেকি আমার ব্যালেন্সেও জমা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আদাল আলাল খায়রি কাফাইলিহি, যে ভালো কাজের দিকে দিক নির্দেশনা দেয়, পথ দেখায়, সেও ভালো কাজ করার মতো সওয়াব পেয়ে যায়। এজন্য আমরা সেই সওয়াবের আশা নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমাদেরই প্রতিবেশী, আমাদেরই পাশে, পরপর 2টা মাদ্রাসা আছে, ওই পাশে মসজিদের সাথে একটা, এখানে হেফজখানা এবং নুরানি। তো আমরা নুরানি হেফজখানায় এখানে আমাদের মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে এখানে ব্যবস্থা, আর ক্যাডেট যেটা আছে ওখানে ছেলে মেয়ে দুইটারই ব্যবস্থা আছে। ছোট ছোট ছেলেদের ক্লাস 2 পর্যন্ত ছেলেরা পড়তে পারে, আর মেয়েরা 5ম শ্রেণী পর্যন্ত, নাকি 5ম শ্রেণী পর্যন্ত পড়তে পারে। এজন্য আমাদের সন্তানদেরকে এখানে 5ম শ্রেণী পড়াইলে এখানে 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষারও ব্যবস্থা আছে। পরবর্তীতে 6 যদি ভর্তি করতে চাই তাও করতে পারবো, তাতেও কোনো সমস্যা নাই। তো এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান, সাথে সাথে আমাদের যাদের সন্তান আরো বড় হয়ে গেছে, মহিলা মাদ্রাসায় পড়ানো দরকার। খুলনা শহরে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ শরিয়াত মোতাবেক শরীয়ত পর্দার সাথে পড়ার মতো ব্যবস্থা অনেক জায়গা হয়ে গেছে। আমরা যেকোনো